আজকে আমার হাসব্যান্ড ফোন দিয়ে বলতেছে, "অনেকদিন ধরে কোনো ভর্তা বানাচ্ছ না। আমি কিন্তু আজকে কোনো ভাতই খাবো না। তুমি যদি আমাকে ভর্তা বানিয়ে না খাওয়াও, দেখবা আমাকে ভাত খাওয়াতে পারবা না।" তো আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। এখন আমি কি রান্না করব? মানে ভর্তা আইটেম কি বানাবো? তারপর ভাবলাম যে বাঁশপাতা শুটকি নিয়ে আসি। তারপর নিয়ে এসে আমি এখন একটা ভর্তা বানাবো। তবে আমি কোনো বাটাবাটি ঝামেলার মধ্যে যাব না। তবে মরিচটাকে আমি অবশ্যই বেটে নিতেই হবে। যদি ভর্তা মন মতো খেতে চান, অবশ্যই ভর্তার মধ্যে মরিচ বাটা দিতে হবে। তবে বাঁশপাতা শুটকিটাকে আমি আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব মজাদার করে একটা বাঁশপাতা শুটকির রেসিপি করে ফেলবো। তো আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি গরম পানি করে, হালকা একটু গরম পানি করে এই যে বাঁশপাতা শুটকিটাকে ভিজিয়ে রেখেছি। এই যে উপর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো আমি গরম পানিতে পরিষ্কার করে নিয়ে আরো কয়েকবার ধুয়ে নিব। যেহেতু এই ভর্তাটা করতে হবে, তাহলে এখানে লাগবে প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি আর লাগবে রসুন। তো আমি রসুন এখানে প্রায় বড় সাইজের ৪টা নিয়েছিলাম, আর এখানে ৫-৬টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন একটা কড়াইতে আমি প্রথমেই অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। ভর্তা করতে গেলে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে। তো এখন তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যে রসুনটাকে আমি মাঝখান দিয়ে কেটে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দিব। এখন একই সাথে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজও নরম হয়ে যাবে আর রসুনটা ভেজে নিব খুব সুন্দর মতো। একটু সময় নিয়ে যেহেতু করতে হবে, আর আমার হাজব্যান্ডকে যেহেতু ভাত খাওয়াতে হবে, যেহেতু রাত্রে সে ওষুধ খেতে হয়, তার মাছ মাংস থেকে একেবারে রুচি উঠে গিয়েছে। ১ মাস ধরে রোজার অনেক বেশি মাছ মাংস খাওয়া পড়েছে। যেহেতু এখন ভর্তা খেতে চেয়েছে, তাহলে তো একটু মজা করে সময় নিয়ে করতে হবে। একটা আইটেম করব, অনায়াসে ২ প্লেট ভাত মজা করে খাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে রসুনটা একেবারে সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে। পেঁয়াজটাও নরম হয়ে বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কি দিব জানেন? যেই বাঁশপাতা শুটকিটা আমি ধুয়ে রেখেছি খুব সুন্দরভাবে, আমি কিন্তু এখানে ৩টা বাঁশপাতা শুটকি নিয়েছি, একদম বুঝেই যাচ্ছে না, কারণ এগুলো ভিজা বাঁশপাতা শুটকি, আর এটা ধুয়ে নেয়ার পর একেবারে নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এই তেলের মধ্যে রসুন, পেঁয়াজ আর এই শুটকিটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। আর এই বাঁশপাতা শুটকিটা এখন দেখতেছেন না গোটা, এটা একেবারে ভাজা করতে করতে একেবারে ছোট ছোট হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনের সাথে একেবারে মিশিয়ে যাবে, তখন আর বুঝেই যাবে না যে আমি বাঁশপাতা শুটকি এখানে দিয়েছি। এই তেলের মধ্যে এইভাবে ভেজে নেওয়ার একটাই কারণ, শুটকির যে একটা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে। আমি কিন্তু কোনো লবণ এখনো দেইনি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে, রসুনটাও হয়েছে, সাথে শুটকিটাও। বুঝেই যাচ্ছে না আমি এখানে কোনো শুটকি দিয়েছি, তাই না? আচ্ছা, এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও কিন্তু লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, যেহেতু শুটকিতে লবণ থাকে, তাই একটু খেয়াল করে দিবেন। আর এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এখন লবণ, হলুদ আর বাকি যা আছে সবকিছু আমি আরো কিছুটা সময় নিয়ে ভেজে নিব। যেহেতু আমি শুটকিটা পাটায় বাটছি না, সেই অনুযায়ী এখানে সময় দেওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয় আমার কাছে, কারণ বাটাবাটি অনেক বেশি ঝামেলা আমার জন্য। তবে মরিচ বাটাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সেজন্য একটু কষ্ট কম হয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে উঠে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি যে মরিচ বাটাটা করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিলাম। এই মরিচ বাটা দিয়ে এখন আমি রসুন, শুটকি, পেঁয়াজ সবকিছু ভালো করে তেলের মধ্যে ভাজতে ভাজতে এই পর্যায়ে নিয়ে আসবো। যখনই দেখবেন ঠিক এইভাবে তেলটা উঠে উঠে এসেছে, তখন আমি যেই মরিচ বাটাটা দিয়েছি সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এই পানির মধ্যে এখন বাকি রান্নাটা হয়ে যাবে। পানি না দিয়েও আপনারা কিন্তু ওই পর্যায়ে আরও কিছুটা সময় ভেজে নিয়েও খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু শুটকি ইউজ করেছি, তাহলে একটু পানি দিলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে। রান্না করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শুটকিটাকে একেবারে শুকিয়ে ফেলেছি পানি দেওয়ার পরে। খুব সুন্দর একটা কালার এসেছে, আর সবচেয়ে বড় কথা তেলটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে।
তার মানে আমার এই রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। এত মজাদার এই বাঁশপাতা শুটকির রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন, একবার হলেও। আমি আজকে এই রেসিপিটা করার পর আমার হাসব্যান্ড অনায়াসে ২ প্লেট ভাত খাবেই। আমি নিশ্চিত করে বলতে পারি। এখনো কিন্তু সে বাসায় আসেনি। কে বলেছে ভাত খাবে না, অথচ আজকে ২ প্লেট ভাত এই শুটকি দিয়ে খেয়ে ফেলবে? আশ্চর্য আমার কাছে। আচ্ছা যাই হোক, আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও নতুন নতুন ভর্তা রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তাহলে নিয়ে আসবো নতুন আরও একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আল্লাহ হাফেজ সবাইকে।